জয়গুরু। আজকে মে মাসের 17 তারিখ আমরা বাংলাবান্ধা স্পট 0 পয়েন্ট যেটা পরিদর্শনে আসছিলাম। এটা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার এই ভারতের এবং বাংলাদেশের শেষ সীমানা, যেখানে 0 পয়েন্ট বললেই তো মনে হয় ভালো পরিচয় পাবে। পিছনে এই যে ভারতের বর্ডার লাইট দেখা যাচ্ছে, আমরা একেবারে শেষ কিনারে দাঁড়িয়ে আছি। এই ঝাল ক্ষেত্রে মরিচের ক্ষেত্রে আছে বাংলাদেশ, আর এরপর এই প্লটটা আবার তো এখানে শেষ এবং মানে ভারতের শুরু, বাংলাদেশের শেষ। জি, তো ঠিক আমাদের এই বিষয়টা যদি আমরা একটু গবেষণা করি, যে যেখানে শেষ সেখানে শুরু। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, হ্যাঁ, আমার শেষ তোমার শুরু, এই আর কি। তো ঠিক এরকম ধর্মীয় বিষয়টা নিয়ে যদি আমরা এখানে একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখান থেকে ধর্মের শুরু, হ্যাঁ, আবার সেখান থেকে এই শেষ। যেমনটা কি, যেমন ইবলিস কে যখন আদেশ করা হলো ওয়াসজুদুলিয়া আদম, আদমের নিমিত্তে আদমের দিকে আল্লাহকে সেজদা করো, ইবলিস সেখান থেকে সেজদা না করে কাফেরের শুরু, সেখান থেকে এই পথভ্রষ্টতা শুরু হলো। তাহলে যারা সেই সেজদাটা করছে তারা সেখান থেকে আবার শুরু হচ্ছে, ধর্মের শুরু হচ্ছে। মানে যেখানে ধর্ম শেষ, অধর্ম শুরু। জি, আবার যেখানে অধর্ম শেষ, সেখান থেকে ধর্ম শুরু। তাই তো, এদিক খেয়াল করে। তো আমরা এখন বলি যে বাংলাদেশের শেষ, ভারতের শুরু, ভারতের শেষ, বাংলাদেশের শুরু। তো আমরা ধর্মের টোটাল সিস্টেমটাকে যদি শুরু এবং শেষ এটা যদি এক জায়গায় নিয়ে আসি, একটা লম্বা 3 ফিট লম্বা একটা কাঠি, এটার প্রথম মাথা শেষ মাথা যদি এক জায়গায় নিয়ে আসে, তাহলে এটা মানে শুরু এবং শেষ এক জায়গায় এসে গেল না? তো ঠিক এরকম ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের উনিও নবী ছিলেন, ওনার থেকে যে ধর্মটা শুরু হইল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, ওনার কাছে সেই ধর্মীয় ব্যবস্থাপনার একটা শেষ সিদ্ধান্ত আসলো। এখন যদি আদম আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা বিষয় রেখে যাওয়া বিষয়টা যদি এক জায়গায় এসে মিলিয়ে দেওয়া হয়, তাহলে যেখানে শুরু সেখানে যে শেষ হলো না। তাহলে এই সূত্র মোতাবেক যদি আমরা বলতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে আমরা যখন বর্তমানে নবীর পিরিয়ডে তো না, আমরা তো আছি আমাদের এই নবীর উফাত হওয়ার পরও মানে 1400-1450 বছর পরে, 1450 বছর পরে আমরা এখানে উপস্থিতি। আমরা যদি ধর্মের শুরুটা 1450 বছর আগে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে নিয়ে যাই, তো তাহলে এই গ্যাপে 1450 বছরের কি উপায় হবে? আসুন, তাহলে আমরা শুরুটা নিয়ে আসবো এখন। নাও ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম। এই জায়গায় যদি আমরা শুরু করি ধর্মের, তাহলে এখান থেকেই কিন্তু আমরা আদম আলাইহিস সালামের নকশা শ্রীলঙ্কার ঘটনাটা দেখতে পাই। যেমন আমি দেখলাম, আমার দেখা থেকে বলি, আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু আলীজান চিশতিকে সেজদা করছে। তুমি দেখছো, হ্যাঁ গো, এই মাসুম দেখছে জমিরুদ্দিন সেজদা করছে তার গুরু। তাহলে এখানে তো এই জায়গা থেকে যদি আমরা ফটোকপিটা নিই, তাহলে দেখা যাচ্ছে যে আদম সেজদা। কি কোরআন কিতাব আমি তো কিছুই জানি না। আমি যখন 2014 আমার বয়স যখন 14 বা 15 বছর, সেই মুহূর্তে আমি যখন গুরুর কাছে সেজদা ভক্তিতে চলে যাচ্ছি, আমি তো কোরআনও জানি না, ধর্মের কিছুই জানি না। আমি তো দেখলাম যে গুরুকে সেজদা করা লাগে, তাই করছি। তাহলে আমার ধর্মটা শুরু হয়েছে কোথা থেকে? আদম সেজদা থেকে। পরে তো কোরআন থেকে আমরা জানলাম। আদম আলাইহিস সালামের কাছে এই সেজদা ছিল কি ছিল না? ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা না করে কাফের হইল কি হইল না? ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করে মুমিন হইল কি হইল না? আদমের এক সন্তান আদমকে সেজদা করে মুমিন হইল কি হইল না? আদমের আরেক সন্তান আদম আলাইহিস সালামকে সেজদা না করে কাফের হইল কি হইল না? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে তার 11 ভাই মুমিন হইল কি হইল না? তাকে সেজদা না করে কাফের হইল কি হইল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী সেজদা করে মুমিন হইল কি হইল না? আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে মুমিন হইল কি কাফের হইল? এই বিষয়গুলো তখন তো আমার কিছুই জানা নেই। না, আমি তো দেখছি আলীজান চিশতিকে সেজদা করছেন, আমি সেজদা করলাম।
তাহলে আমার শুরুটা কোথায় থেকে হইল? আমার শুরু তো আদম কবে সেজদা থেকে। তাহলে এখান থেকে যখন আমি ধর্মটা দেখলাম, এই দেখা সেজদার ধর্মটাই ঠিক কোরআন দিয়ে যখন দেখলাম যে আদম আলাইহিস সালাম থেকেই, তাহলে প্রকৃতপক্ষে টোটাল কোরআন যত ইতিহাস যাই কিছু আসুক, যে আদম কাবাই সেজদা থেকে ধর্মটা শুরু হয়েছে, বর্তমানে দেখলাম সেই আদম কাবাই সেজদাটা রানিং আছে। এটাই সিরাতুল মুস্তাকিম, এটা রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। শুরু এবং শেষকে এক জায়গায় করলে যে ধর্ম পাই সেটাই হচ্ছে ইসলাম। এটি হচ্ছে আল্লাহ পাকের মনোনীত দিন। টোটাল কোরআনের ভিতরে মগজ হিসাবে এই আদম কাবাই আল্লাহকে সেজদা। যারা টোটাল কোরআনটাকে মানছে অথচ আদম কাবাই সেজদাটা মানছে না, তাহলে এই সেই কোরআন অস্বীকার করা সামিল হয়ে যাচ্ছে। কোরআনের শুরু থেকে যদি অস্বীকার করা হয়, শেষটা যদি অস্বীকার করা হয়, মাঝখানের সকল অর্ডার মানার ভিতরে কোনো সার্থকতা নেই। যেমন ধরো একটা গাছের মূল শিকড় যেখানে গেছে, আবার মূল পাতা এই উপরের পাতা, হ্যাঁ, শিকড় থেকে শিকড়ি। তাহলে এই জায়গায় যদি আমাদেরকে আদম সেজদাটা না বুঝে নেওয়া হয়, তাহলে টোটাল ওই শিকড় এবং শিকড় যদি বাদ দেওয়া হয়, তাহলে ওই গাছের শাখা পোশাখা এই পাতা পোতার কোনো দাম নেই। ঠিক তদ্রূপ ইসলাম ধর্মের মূল শিকড় হচ্ছে আদম কাবাই সেজদা, এবং শিখরও যাও সেই সেজদা, যেটা আমার নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছ থেকে আমি পেলাম। ঠিক এইভাবে চলতে থাকবে। তাই কোরআনের মূল মগজ আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে ইসলাম ধর্ম, সেই ধর্মটার মাধ্যম দিয়েই কোরআনের মাধ্যমে আমরা সেটা জানলাম। এই ভারতের শেষ, বাংলাদেশের শেষ সীমান্ত 0 পয়েন্ট ভারতের শুরু, এই শেষ এবং শুরুর মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদার করার মাধ্যমে ধর্মের শুরু। আদম কাবাই আল্লাহকে সেজদা না করার ভিতরে এই পথভ্রষ্টতা, এই শুরু, এটাই হচ্ছে আমাদের প্রথমেই। যতক্ষণ পর্যন্ত আমি ধর্ম শুরু না করছি ততক্ষণ পর্যন্ত আমি শেষ হতে পারছি না, আমার কোনো উন্নতি হচ্ছে না। আগামী স্কুলে ভর্তি হব, তারপরে তো আমার 1 2 3 4 5 পাস ফেল হবে না। আমি ধর্মের শুরু কোথায়? আমি যখন সেদিনকে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল আল্লাহ বিশ্বাসে সেজদা দিয়ে সমর্পিত হলাম, আমি তখন ইসলামে দাখিল হলাম। উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া, সূরা বাকারা 208 নম্বর আয়াত। তাহলে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য ইসলামী একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ পাকের পছন্দের ধর্ম, আত্মসমর্পণ, সেটাই হচ্ছে সূরা ইমরানের 85 নম্বর আয়াত। সেই আত্মসমর্পণটা হচ্ছে পরিপূর্ণভাবে গুরুতে সমর্পিত হওয়া, গুরুরূপে আল্লাহতে সমর্পিত হওয়া। আরও আসমান জমিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহতে আত্মসমর্পণ করা ইট ইজ ইজি ম্যাটার। হ্যাঁ, কিন্তু এই সম্মুখগুরু রসুলের কাছে আদম কাবাই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা, হ্যাঁ, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ইট ইজ একটা difficult point to surrender to your prophet বা মেসেঞ্জার, যে তুমি তোমার গুরুর কাছে সেজদার মাধ্যমে সমর্পিত হওয়াটাই কঠিন ইসলাম। আর এই ইসলামে দাখিল হওয়ার জন্য সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে সমর্পিত করো। আর সাজিমে যিনি আসমান জমিনের মালিক, তিনি বসে আছেন, সেই আল্লাহকে আমরা স্বীকার করে নিতে পারি সহজেই, কিন্তু সেই আল্লাহ পাকের প্রতিনিধি রসুলের কাছে যে সমর্পিত হওয়াটাই আমাদের জন্য, সেই আল্লাহকে এর মাধ্যমে দেখে নেওয়াটাই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে যেমন ছোট জিনিসকে বড় করে দেখা, ঠিক বড় জিনিসকে ছোট করে দেখাটাও হচ্ছে জিওগ্রাফিক্যাল পয়েন্ট। আমি জিওগ্রাফিতে মাস্টার্স করছি, তাহলে জিওগ্রাফিক্যাল পয়েন্ট হচ্ছে বিশাল আল্লাহকে আমি আমার গুরু ফোকাসের ভিতরে, জিওগ্রাফিক্যাল নলেজের ভিতর দিকে দেখতে চাই। সেখানে দেখা, বিশ্বাস করা এবং সেখানে সেই আল্লাহর কাছে সমর্পিত, আদম কাবাই সেজদার মাধ্যমে সমর্পিত হওয়াটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল টপিক্সের পরে ওই বিশাল আল্লাহকে স্বীকার করে দেওয়া। তা আমি আমার সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভারত দার্জিলিংয়ের পয়েন্টে 0 পয়েন্টে সে পৃথিবীর সকল মানুষকে নিজেকে জিরো করে সম্পূর্ণরূপে গুরুর কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করি। জয় গুরু।